আসসালামু আলাইকুম, আমি সাফা কবির আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। ইফতার বা সেহরির কিছু ডিশের সাথে জড়িয়ে থাকে স্মৃতি আর পুরনো সম্পর্কের ঘ্রাণ। আজকের এপিসোডে আমরা গল্প করব তেমনই এক পারিবারিক ট্রেডিশনাল ডিশ নিয়ে। এবং আজকে আমার এই পর্বে অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি কখনো ইনফ্লুয়েন্সার বা কখনো বা অ্যামেজিং হোস্ট, কখনো মডেল বা কখনো অভিনেতা। দর্শক নিশ্চয়ই চিন্তা করছেন তিনি কে। দেরি না করে লেটস ওয়েলকাম সৌমিক আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? I'm good. আমার জাস্ট মনে হচ্ছে যে ইউ আর সাচ অ্যান অ্যামেজিং হোস্ট। আমি তোমাকে কিভাবে হোস্ট করব? আই থিংক তোমার আমার পজিশন তো নেওয়া উচিত। আজকে আমরা চলে এসেছি সাফার কিচেনে। সাফার কিচেনে আমরা প্রাণ গুঁড়া মশলার যে রেসিপিগুলো দেখাবো সেগুলো দেখাবে সাফার, রান্না করবে সাফা এবং আমি সাথে সঙ্গ দিব। জাস্ট আছে আমি রান্না করছি না। ঠিক আছে। তো আমার শোতে যারা আছে তারা রান্না করছে, তুমি কি আজকে রান্না করবা? আমি আসলে রান্না করার থেকে রান্নাটা খেতে ভালোবাসি এবং রান্না যারা করে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে ভালোবাসি। সো আমার সাথে রান্না করার জন্য আসবে আমার বস, ফাইনাল বস জোহরা। লেটস ওয়েলকাম হার। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? So good to see you. তো আপনি আজকে রান্না করছেন আমাদের জন্য? তাই তো শুনলাম। হ্যাঁ। আর আজকে আমরা বসে বসে ইফতার করব, তাহলে জোহর আমাদের জন্য রান্না। অ্যাবসলিউটলি। তো তুমি আমাদেরকে বলো আজকে কি খাওয়াবে ইফতারিতে? আজকে হচ্ছে সৌমিকের ফেভারিট, সৌমিকের বাসা থেকে আমার শাশুড়ি থেকে আমি শিখেছি, সেটা হচ্ছে আরবিয়ান খেপসা। খেপসা। ওয়াও, আন্টির কাছ থেকে শিখেছো? ইয়েস। আন্টি যেহেতু বানায়, তাহলে তুমি আমাকে একটু স্টোরি বলো যে আন্টি কোথা থেকে শিখলো? স্টোরি হচ্ছে আমরা সৌদি আরবে ছিলাম, তো ওখানে আসলে আমরা বাঙালি ফ্যামিলি খুব একটা চিনতাম না। সো গাড়ির ওয়ার্কশপে গিয়ে দেখলো ওয়ার্কশপের মালিক একজন বাঙালি। তো সে হচ্ছে ওখানকার মানে রেগুলার আইটেম হচ্ছে খেপসা। তো এই ওয়ার্কশপেই কাজ করতে করতে বলে স্যার এটা একটু খান। তো বাঙালি পরিচয় হলো, পরিচয় হওয়ার পর আমরা খেপসা খাইতে ওয়ার্কশপে যেতাম। তো গাড়ির কাজ করানোর থেকে খেপসা খাওয়ার জন্য ওয়ার্কশপে যেতাম, গিয়ে তারপর আম্মুকে বলছি একটু আঙ্কেল থেকে শিখো। আমরা দেরি না করে জোহরা যে আমাদের জন্য খেপসা বানাবে এটার জন্য আমি আমাদের কিচেনটা রেডি করে ফেলি। Sure. লেটস ডু ইট। জোহরা, তোমার খেপসা বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে। আই থিংক ইটস গুড টু গো। তুমি যেভাবে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি তো অরিজিনাল, ও সু শেফ, আমি হচ্ছে মাস্টার শেফ। Then let's start it. ঠিক আছে, চল। চলো। আচ্ছা, আমি তো ফার্স্টে ম্যারিনেট করব ক্লোভস লাগবে। এই যে ওকে। মাস্টার শেফকে বলতে হবে তো। আচ্ছা, বাসায় কি এরকম তোমরা দুজন একসাথে কিচেনে ঢুকে রান্না করেছো কখনো? আমি ওই যে একটা বলে না যে আমি বউ যখন রান্না করে তখন ওখানে জামাই না থাকাই ভালো। এটাই। আচ্ছা তাই। ওরকমই আমার। ইফতারের ছোটবেলার টাইমটা আর বড়বেলার টাইমটার মধ্যে কি ডিফারেন্সটা মনে হয় তোমার এখন? এখন মেইন ডিফারেন্স হচ্ছে যে ওই আগের মতো যে এত আয়েশ করে আয়োজন করে ইফতার করা হতো, এটা হয়তো খুব বেশি করা হয় না। আচ্ছা, তুমি তো যেহেতু রান্না বান্না করো, তোমাকে আমি একটা মজার কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। কিচেনে তোমার সবচেয়ে ফেভারিট মশলা কোনটা? তেলে পেঁয়াজ ভাজা। ও হ্যাঁ, ওটার স্মেলটা খুব সুন্দর। ইভেন বেরেস্তার স্মেলও খুব সুন্দর। আর আমি যেহেতু রান্না শিখাই, আমার ফেভারিট হচ্ছে প্রাণ মশলা। সো তোমার অলমোস্ট মাংস ম্যারিনেট করা শেষ। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কাছ থেকে আরেকটু শুনি। এই যে ভালোবাসার সেই স্বাদ, এই কথাটা শুনলে তোমাদের মাথায় সবার ফার্স্টে কোন ডিশটার কথা মনে পড়ে বা কার? আমার এখন যেটা মনে পড়ছে হচ্ছে ওর ঘিয়ের খিচুড়ি। ও ঘি দিয়ে খুব ছটপট একটা খিচুড়ি বানাতে পারে, সো এটা আই থিংক ভালোবাসার স্বাদ। তুমি সেহরিতে কি খাও? কি মনে হয় তোমার যে কোন খাবারটা খেলে সারা দিন সেহরি- তুমি এনার্জেটিক থাকতে আমি পারবে? চেষ্টা করি বেশি প্রোটিন খাওয়ার। সো Okay. গরুর মাংস খেলে খুব ভালো, বিকজ গরুর মাংস হজমাতে টাইম লাগে, সো সারাদিন ফুল লাগে। চিকেন খেলে দেখা যায় তাড়াতাড়ি ওটা হজম হয়ে যায়, সো খিদা লাগে বেশি। বাট গরুর মাংস যদি খাওয়া যায় সেহরিতে, তাহলে অনেক টাইম ধরে খিদা লাগে না। So এখন আমরা পেঁয়াজ ঘির মধ্যে ভেজে নিচ্ছি, ততক্ষণে চিকেনটা ম্যারিনেট হতে থাকবে। আচ্ছা, পুরো খেপসা বানাতে কিরকম সময় লাগে? 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। এর বেশি না, মানে খুবই ইজি রেসিপি প্লাস একটু স্লো কুক। স্লো কুকিং। মানে তোমার আরব ম্যাক্সিমাম ডিশ হচ্ছে স্লো কুকিং। হ্যাঁ, কম মশলা, স্লো কুকিং, যাতে মাংসর ফ্লেভার আসে, মশলার ফ্লেভার একটু ঢুকবে, বাট
মোস্টলি মাংস ফ্লেভার। এটার জন্য আমাদের সব খাবার খুব পছন্দ, বিকজ অনেক কম মশলা থাকে বাট এট দ্য সেম টাইম এত ফ্লেভারফুল Right, থাকে, right. এন্ড স্পেশালি ফর দ্য মাটনস এন্ড বিফ, জাস্ট এরকম বোনসটা ধরে এরকম একটু Absolutely. ঢাকালেই পুরো মাংসগুলো খুলে ওই পড়ে। সিস্টেমটা আমাদের এখানে পসিবল না, বিকজ ওরা হ্যাঁ। কুক করে দেখা যায় মাটির নিচে একদম দমের মধ্যে থাকে, মাংস হ্যাঁ, একদম হ্যাঁ, ফুলে হ্যাঁ। ফুলে আসে, ওটা এখানে পসিবল না, বাট যতটুকু পসিবল আর কি অতটুকু। একদম 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 কিন্তু ওদের একটা বেস্ট জিনিস হচ্ছে, ধরো আমাদের এখানে মোরগ পোলাও হোক বা বিরিয়ানি হোক, এগুলো তো অনেক হেভি ডিশ, তুমি খেলে অল্প খেতে পারবা, বাট এটা এত লাইট হয় যে তুমি অনেক খেতে পারবা। সো এটার বেস্ট জিনিস হচ্ছে এটা আর কি। সো রাইসটা দিয়ে ঢেকে দিয়ে এটা স্লো কুক হয়ে গেলে আমাদের ক্যাপসা রেডি। আমি তোমাকে চালটা গিয়ে দিচ্ছি। এই সাফা ঢালো দেখি, পারো নাকি? হ্যাঁ পারবো। পারবা? হ্যাঁ হ্যাঁ, of course. সত্যি? কেন পারবো না? তোমাকে থ্যাংক ইউ। এটা হতে হতে দর্শক চলুন আমরা দেখে নেই সৌমিকের ফ্যামিলি ট্রেডিশনাল ডিশ ক্যাপসার রেসিপি। বড় বাটিতে মুরগির মাংস নেব 1 কেজি পরিমাণে। আদা বাটা রসুন বাটার সাথে স্বাদমতো লবণ দিয়ে 1 টেবিল চামচ টমেটো সস ঢেলে মাখাবো প্রাণ বিরিয়ানি মশলার ঘ্রাণে। বড় পাত্রে 2 টেবিল চামচ ঘি ঢেলে দিলাম। কুচি কুচি করে কাটা পেঁয়াজ ভেজে বাদামি করে দিলাম। মশলায় মাখানো মুরগির মাংস ছেড়ে অল্প নেড়ে ছড়িয়ে দিলাম কুচি করা টমেটোর সাথে এলাচ লবঙ্গ দারুচিনি। পরিমাণ মতো প্রাণ বিরিয়ানি মশলা ঢেলে মাংসের সাথে মশলা মেশাতে মেশাতে পরিমাণ মতো দিলাম পানি। ঢাকনা দিয়ে রেখে সেদ্ধ হবার পরে ঢাকনা তুলে তেলে ঝোলে সুগন্ধি চাল পড়বে ঝরঝরে। চালে ঝোলে পানি দিয়ে লবণ দিলাম শেষে। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে তৈরি অ্যারাবিয়ান খেপসা রাজকীয় বেশে। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, মানে আমি পুরো একটা, আমার মনে হচ্ছে পুরো আমার কিচেনটা ক্যাপসার ঘ্রাণে ভরে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই আমার রেসিপি মাস্টার শেফ, আমি ভাবছি ও পুরো জিনিসের সাথে কি করলো আসলে। এই যে মাস্টার শেফরা তো এগুলাই করে, মানে যে মেইন শেফ সে তো রান্না করে না, সে দেখায় দেয় যে কি কি দিতে হবে ঠিকঠাক হচ্ছে কি। আমি একটু সময় নিতে চাই এবং আমি তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই। আমি খুবই পার্সোনালি খুশি হয়েছি তোমরা এসেছো এবং আমাদেরকে এত মজার একটা ফ্যামিলি ট্রেডিশনাল ডিশ বানিয়ে দেখিয়েছো ক্যাপসা। থ্যাংক ইউ। এটার জন্য তোমাদের দুজনের জন্য রয়েছে প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে ছোট একটা টোকেন অফ লাভ। ওয়াও, নাইস। that is not ছোট token. এইটাই, এটা তোমাদের কিচেনে অনেক কাজে লাগবে। অনেক Thank you. বড় token. Thank you so much. মোস্ট ওয়েলকাম। তুমি ক্যারি চলো তাহলে আমরা বসি। চলো ইফতারি টাইম হয়ে গেছে, আমরা টেবিলে বসবো। প্রাণ গুঁড়া মশলা দিয়ে রান্না করুন আপনার প্রিয় মানুষদের জন্য, এবং আপনার পরিবারে যদি কোনো স্পেশাল ডিশ থাকে আমাদের কিন্তু জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর জিতে নিন আকর্ষণীয় উপহার। পরের পর্বে দেখা হচ্ছে তো প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।